গতকাল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশের আড়ালে নাগরিক পার্টি নিয়ে একটি অসাধারণ খেলা দেখা গেছে আমাদের বর্তমানে এই সময়ে এসে। আচ্ছা, বর্তমানে এই সময় আর এটি বলার কারণ হলো বিগত সময়ে আমরা যে দৃশ্যগুলো দেখেছি, যে সিস্টেমগুলো দেখেছি, যে চতুরতাগুলো দেখেছি, ঠিক সেই একই সিস্টেম, একই চতুরতা এখনও দেখা যাচ্ছে। বিভিন্ন কথার মারফেসে বিভিন্ন যুক্তি ব্যাখ্যা দিয়ে একইভাবে বিগত সরকার যেভাবে জনগণকে ধোঁকা দিয়েছে, ঠিক একইভাবে এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও জনগণকে ঠিক ওইভাবেই ধোঁকা দিচ্ছে। কিংস পার্টি গঠিত হলো, অর্থাৎ সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠন। এই সমালোচনা যখন তুঙ্গে, ঠিক তখনই সমালোচনার সপক্ষে আরও একটি ঘটনা হলো পিরোজপুর থেকে নাগরিক পার্টির যে আত্মপ্রকাশ অনুষ্ঠান হয়েছে, সেই অনুষ্ঠানে লোক আসার জন্য, অর্থাৎ নাগরিক কমিটি আছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পিরোজপুরে যে লোকজন আছে, যে কর্মী সমর্থক আছে, যেহেতু রাজনৈতিক দল কর্মী সমর্থক আছে, তাদের আসার জন্য জেলা প্রশাসক 5টি বাস ড্রাইভার সহ রিকুইজিশন করে দিয়েছে তাদেরকে ঢাকায় আসার জন্য। এই ঘটনা নিয়ে যখন আলোচনা সমালোচনা শুরু হয়েছে, এই বিষয়টি যখন সামাজিক যোগাযোগ মাধ্যম বেশ সরব হয়ে উঠেছে মানুষ, ঠিক তখন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একটি ব্যাখ্যা দিয়েছেন। তিনি তার ব্যাখ্যায় কি বলেছেন সেটি আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে বলা হচ্ছে, জাতীয় নাগরিক পার্টির এনসিপি আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে নেতাকর্মীদের ঢাকায় আসার জন্য পিরোজপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে 5টি বাস রিকুইজিশন করে দেওয়ার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, এখানে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। মানে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই কাজটা করা হলো, রিকুইজিশন করে বাস দেওয়া হলো একটি রাজনৈতিক দলের প্রোগ্রামের জন্য, অথচ অন্তর্বর্তীকালীন সরকারের প্রেস সচিব বলছে যে এখানে অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভূমিকা নেই। তার মানে কি জেলা প্রশাসন সরকারের কোনো পার্ট না, সরকারের কোনো অংশ নয়? জেলা প্রশাসন কি সরকারের থেকে বাইরে চলে গেছে? তারা কি ভারত সরকারের অংশ? প্রেস সচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় লক্ষ্য করেছেন যে পিরোজপুরে 5টি বাস রিকুইজিশন করে আনা হয়েছে এবং বলা হচ্ছে পিরোজপুরের জেলা প্রশাসনের কার্যালয়ে এই রিকুইজিশন করতে সহায়তা করেছে। এছাড়াও সরকারকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, এক্ষেত্রে অন্তর্বর্তী সরকার এই বাস রিকুইজিশন করতে সহায়তা করেছে। জেলা প্রশাসনের সহায়তা করা মানেই তো সরকারের সহায়তা করা, কারণ জেলা প্রশাসন তো আর সরকারের বাইরের কোনো কিছুই না। তিনি বলেন, আমি এখানে দ্ব্যর্থ কণ্ঠে বলবো, এখানে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই। জেলা প্রশাসন করবে, অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ভূমিকা নেই। এই যে বিগত সরকারের ন্যায় যখন যা খুশি মনে আসে, যখন যেভাবে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন ব্যাখ্যা এই সরকারও তো একইভাবে দিয়ে যাচ্ছে।